অঙ্কিতা তোর ঘড়ির তুই ছিলিস ঘড়ি যখন স্টার্ট হয়েছিল? হুম, বুঝলাম। বাট অনেক গোবিন্দ আর ওইগুলো কোথায় আজকে? কি বার? শুক্রবার আছে, তো করা দরকার। 8:15 বাজে আছে। আজ যদি এক্সট্রা কিছু শেখায় না তো আমার কালকে আর একবার শেখাতে হবে। এই হচ্ছে ব্যাপার। না ঠিক আছে, হেজিটা না হয় কেটে যাবে, বাট আবু তো তোদের এত এত লেট প্রায়। আমি 2:10 বলেছি তাও আবু লেট। আবু কোথাও গিয়েছিলিস তুই আবু? ঠিক আছে, কোনো বললাম, বাট চেষ্টা করি দেখ, এটা 8টার সময় ক্লাস ছিল, আমি 8:10-এ করেছি, তার জায়গায় 8:15-তে স্টার্ট হচ্ছে। হ্যাঁ বল বল, শুনছি বল। হ্যাঁ রে শুনছি বল। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, চল ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে তবু তো আজকে জেনারেলি যারা থাকে যেমন বিশ্বজিৎ বা হ্যাঁ কি হয়েছে যে ব্যোমকেশ। ব্যোমকেশ তুই তো বোধহয় প্রায় 2 দিন পর এলি না? 2 দিন পর এসেছিস প্রায়। আচ্ছা, আগের দিন ছিলিস তুই? আমি বুঝতে পারিনি যে কারণ ক্লাসটা হয়েছে, আমি ফোনের এই পারে থাকি, এবারে বুঝতে পারিনি আমি তখন। কোনো ব্যাপার না, ঠিক আছে। আর বলে দেখছি যে বাই চান্স যদি আমি রিসিভ না করি না, যদি অ্যাকসেপ্ট না করি, তাহলে না কল করে দিবি। আবার কল করলে না আমি বুঝতে পারি যে কল করলে না কথাবার্তা শোনা যায় না, তাহলে নিশ্চয়ই আমি ওই পারি যে আমি দেখবো, বুঝলি? বেশ ঠিক আছে, আমি না ওই আজকে করাবো তাহলে। ক্লকের একটু মতোই বাকি আছে, আমি একটু রিভাইজ করে দিচ্ছি ক্লকটা। দাঁড়া আমি একবার কোশ্চেনগুলো নিয়ে গেলাম, খাতা নিয়ে এসো তো। মলয় অনেক লেট অনেক লেট, 8:15, 8:10 থেকে বলেছি তোদের জন্য। হ্যাঁ মলয়, কিন্তু মলয় ছিল এখন দেখলাম। না আমি ওইখানে কিছুটা বাকি আছে, আমি ওইটা বাকিটা করে দিচ্ছি। হ্যাঁ some people's videos. আচ্ছা, ক্লকের আমি একবার মোটামুটি রিভাইজ করেছি। দেখ ব্যোমকেশ, আমি ক্লক সম্বন্ধে আর একটু বলে দিচ্ছি। নর্মালি ক্লকে ওই দুটো যেটা সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে যেটা হচ্ছে 60 × ঘন্টা, বাংলাতে লিখছে, বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, 60 × ঘন্টা মাইনাস 30 × মিনিট বাই 2। এটা 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে যে 2/11 ইন্টু A1 প্লাসও হবে একবার, মাইনাস হবে একবার A2। আর A1 মানে কি? A1 মানে হচ্ছে এর মানে হচ্ছে কি বলে 11 ইন্টু সরি কত ইন্টু ছোট সংখ্যা, না 2/11। A1 মানে কি হচ্ছে
না 2/11ই বটে। a1 মানে হচ্ছে না a1 মানেও আছে। হ্যাঁ কত ইন্টু ছোট সংখ্যা, হ্যাঁ ছোট সংখ্যা ইন্টু, না লিখেছিলাম কত ডিগ্রি, আমি দাঁড়া আমার খুঁজে বলছি না। 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইন্টু ছোট সংখ্যা, a1 মানে হচ্ছে 30 ডিগ্রি ইন্টু ছোট সংখ্যা, আর a2 মানে হচ্ছে যেটা দেওয়া থাকবে। আগের দিন তো অঙ্কগুলো করছিস সমীর, তাই না? হুম হুম বেশ। আর ঠিক আছে, নর্মাল যেমন হচ্ছে ধর 5:30টার সময় একটা এই দুটো সূত্র, মেন সূত্র ব্যোমকেশ, এই দুটো লেখা আছে তোর? হ্যাঁ ব্যোমকেশ বল, এই দুটো লেখা আছে তোর? হ্যাঁ হ্যালো ব্যোমকেশ, আমি জিজ্ঞেস করছি কিছু। হ্যাঁ এই দুটো কোশ্চেন লেখা আছে তোর, এই দুটো সূত্র? হ্যাঁ এখন লিখে না তাহলে, রেকর্ডিংও খুঁজে নিবি। বাইরে আছিস? ঠিক আছে বেশ, রেকর্ডিং থেকে দেখে নিস। হ্যাঁ আর রেখে দিস না, একসাথে 4-5টা ক্লাস হয়ে গেলে 5 ঘন্টা তোর দেখার সময় হবে না, কারণ 5টা ক্লাসে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা করে ক্লাস চলে, 7.5 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে বেশ। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, যেটা এই আছে। আর অঙ্কিতার বোধহয় এইগুলো হয়েছিল না, এই যে দুটো থিওরি লেখাচ্ছি, যে দুটো সূত্র লেখাচ্ছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। তো এই যে প্রথম সূত্রটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। প্রথম সূত্রটা কখন কাজে লাগে? প্রথম সূত্র যখন বলে দেবে যে একটা যে কোনো একটা লাইন 5:30টার সময় কত ডিগ্রি কোণ হয়, 5:30টায় হোক বা 6টায় হোক বা 7টায় হোক বা 8টায় হোক বা 8:45-এ হোক, যে কোনো একটা ফিক্সড টাইম কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হুম, যেমন আমি তো কোশ্চেনটা লিখি, ধর যেমন ধর একটা কোশ্চেন ধর 7:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কোশ্চেনটা লিখছি 7:30 PM এ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে উত্তরটা কিরকম হবে? সোজা হিসাব, বেশিরভাগ দেখ তো দাঁড়া কেউ জয়েন করতে চাইছে। বিশ্বজিৎ, বিশ্বজিৎ 2 মাস লেট। হ্যাঁ 8:20। কোথাও গেছিস তুই? জব করিস তুই বিশ্বজিৎ? হ্যাঁ বিশ্বজিৎ তুই তো জব করিস তাই না, বলেছিলিস আমাকে। কোন ব্যাপার না। হ্যাঁ কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ওকে। দেখ এইটা যদিও বিষয় তোর এইটাও করা আছে, তোর অলরেডি করেছিস, আমি শুধু এটা জাস্ট রিভাইজ করে দিচ্ছি, রিভাইজ সাথে একটু তুমি যেগুলো বাদ চলে গেছে বা মানে একটু বাকি ছিল সেগুলো করে দিচ্ছি আসলে। তো মোট কথা আমি কি বললাম, আমি দেখ খুব জোরে বলতে পারছি না, আর নর্মাল যেটা বলছি সেটা বোধহয় শোনা যাচ্ছে। ওই কি নাম সমীর, বোধহয় মোটামুটি ক্লিয়ারই শোনা যাচ্ছে, তাই তো? সমীর ক্লিয়ার? হ্যাঁ এটা বুঝি আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? ঠিক আছে বেশ। তো ব্যাপার হচ্ছে যে 7:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তোরাও নিজে নিজে সূত্র করে দেখ। 7:30 মানে হচ্ছে 60 গণিত ঘন্টা মাইনাস 30 ইন্টু মিনিট, 60 ইন্টু ঘন্টা মানে ঘন্টা মানে 7 মাইনাস 30 ইন্টু মিনিট, মিনিট মানে কত 30 মিনিট। একটা কথা বলে রাখছি যে এইটাতে না নেগেটিভ নেওয়া যাবে না, যদি দেখা যায় এইটা বড় হয়েছে তো এটাকে ফার্স্টে করে দিতে হবে, ঠিক আছে? এইটা কখনো নেগেটিভ নেওয়া যাবে না, কারণ এই ঘড়িতে তো নেগেটিভ হয় না, ওই জন্য এটা কত হচ্ছে বাই 2 মানে 6-7-42 কত আসছে এটা, আমি কোশ্চেনটা মুছছি ঠিক আছে।
কোশ্চেনে মুছলাম, এই উত্তরটা আমি এখানে করছি। 6 × 7 = 42, 420 মাইনাস 3 3 900। 420 থেকে 900 বাদ দিলে না মাইনাস চলে আসবে, কিন্তু এটা মাইনাস করবো না, আমি নর্মালি প্লাস রাখবো। আমি মনে করে রাখবো যে 900টা আমার আগে আছে, 420টা পরে আছে। তাহলে কত হচ্ছে 420 আর 80 500 আর 400 মানে হচ্ছে 480। তাহলে 9/2 মানে 2 × 2 = 4, 2 × 4 = 8, 240 ডিগ্রি। 240 সময় কত ছিল অ্যান্সার তোর? হ্যাঁ, কোনো হবে না, ঠিক আছে। তো তাহলে এই 240 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। ব্যোমকেশ এটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? হ্যাঁ ব্যোমকেশ, ব্যোমকেশ রিপ্লাই চাইছি। হ্যাঁ বুঝতে পারলি এইটা যেটুকু করালাম। বাকি আবু তো মোটামুটি আগে থেকে জানতিস একটু আধটু, এবং এইগুলো সব বুঝতেই পারছিস, তাই না আবু? ওকে ঠিক আছে। এবং বিশ্বজিৎ বোধহয় ঠিকঠাকই ধরতে পারছিস, কারণ এগুলো তোদের হয়ে গেছিল। ওকে, তাহলে এই সূত্রটার অনুসারে একটা অঙ্ক দেখিয়ে দিলাম। আমি আর একটা সূত্র যেটা আছে a1 + a2, ওইটা কখন প্রয়োগ হবে? ওটা তখনই প্রয়োগ হবে যখন কোশ্চেনটা এরকম থাকবে। আমি কোশ্চেনটা লিখে দেখাচ্ছি, যে ধর এরকম লেখা থাকলো যে 7টা থেকে 8টার মধ্যে, আমি কোশ্চেনটা লিখছি। দাঁড়া, আমরা একটু কালি করতে হবে, ওয়েট, চেয়ার আনাটা। তো ওই দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল a1 + a2 দিয়ে, ওটা তখনই হবে যখন এরকম লেখা থাকবে কোশ্চেনে যে 7টা থেকে 7টা থেকে সকাল 7টা হোক বা রাত 7টা হোক, আর এম পিএম কিছু না, 7টা থেকে 8টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে 40 কেউ আসছে আবার। পাইল তোদের ব্যাচে ঘড়ি স্টার্ট হয়েছিল? কোনো ব্যাপার না, দেখ যদি স্টার্ট করিস না তো অ্যাটলিস্ট স্টার্টিং থেকে থাকবি, বুঝলি, নইলে না অসুবিধা হয়। হুম, বেশ ঠিক আছে, আজ ক্লাস করে নে, কোনো অসুবিধা নেই। তো কোশ্চেন লেখা আছে 7টা থেকে 8টার মধ্যে 40 ডিগ্রি কোণ কখন হবে? তো কোশ্চেনের মধ্যে পার্থক্য এইটুকুই, আগের কোশ্চেনে ডাইরেক্ট সময় দিয়ে দিয়েছিলাম যে এতটা সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখানে কোণটা বলে দিয়েছে কিন্তু সময়টা বলেনি কোন সময়ে। তো এই ক্ষেত্রে হবে ওইটা, যেটা 2/11 × a1 + a2 ± তো ব্যাপার হচ্ছে 40 ডিগ্রি কখন উৎপন্ন হবে আমি জানি না। তো আমাকে কি করতে হবে, 2/11 × a1 একবার প্লাস নেব, a2 আর এক সাইডে কি করব 2/11 a1 - a2, প্লাস মাইনাস আমি একসাথে লিখেছিলাম, একটা প্লাস নেব একটা মাইনাস নেব, হয়ে গেছে। নেক্সট a1 মানে কি হচ্ছে 30 ডিগ্রি ইন্টু ছোট সংখ্যা, আমি আগে থেকে লিখেছিলাম 2/11 30 ডিগ্রি ইন্টু ছোট সংখ্যা, এখানে কে 7 না 8, নিশ্চয়ই 7, ইন্টু 7 প্লাস যেটা হচ্ছে a2 মানে হচ্ছে যত ডিগ্রি দেওয়া থাকবে, এটা দেওয়া আছে 40 ডিগ্রিটা দেওয়া আছে 40, আর এটা কি হবে 2/11 ইন্টু a1 মানে হচ্ছে ওই একই 30 ইন্টু 7 মাইনাস এটা 40, মানে এটা প্লাস হলে এটা -40, 2/11 কত হচ্ছে 3 × 7 = 21 আর প্লাস 40 মানে 210 40 250 গুণিত 250, ঠিক আছে। আর এটা কত হচ্ছে 2/11 গুণিত 3 × 7 = 21, 210 - 40, 210 থেকে 10 বাদ দিয়ে প্রথমে 200, তার থেকে আরো 30 বাদ দিলে কত হয় 170। আর এটা কত আসছে 500/11, 500/11 মানে কত হচ্ছে 4 × 44,
4 44, 4 6 10 60, আমার 5 11 55, হ্যাঁ 4 44, 6 55, হ্যাঁ তাহলে 45 পূর্ণ 5 11। একটা হচ্ছে প্লাসেরটা যেটা হচ্ছে 45 পূর্ণ 5 11, মানে কত? স্টার্টটা আমি ছোট থেকে ধরেছিলাম তো 7টা 45 পূর্ণ 5 11 একবার হবে। একটা অ্যান্সার কি হবে? 7টা 45 পূর্ণ 5/11, মানে 7টা 45-এর কাছাকাছি। এইটা হচ্ছে ব্যাপার। এই সময়ে একবার 40 ডিগ্রি কোণ হবে, আর একটা কোন সময় হবে, এটা হচ্ছে 170 7 34 340, 17 দুগুণে 34 হচ্ছে 340, 340/11 হচ্ছে 11 3 33, আর যাচ্ছে কি, হ্যাঁ 11 3 33 10, মানে যাচ্ছে না। তার মানে কি হচ্ছে, মানে 330 আর 10, মানে হচ্ছে 30 পূর্ণ 10/11, 11 3 33, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এই একটা অ্যান্সার হচ্ছে কত, একটা হচ্ছে 7টা 45-এর কাছাকাছি, আর একটা হচ্ছে 7টা 30-এর কাছাকাছি, 30 পূর্ণ 10/11। তাহলে দুটো অ্যান্সার, একটা হচ্ছে এইটাও অ্যান্সার, একটা হচ্ছে এইটা অ্যান্সার। এবারে যদি তোকে কোশ্চেন করে, এটা তো একটা কোশ্চেন, এবারে তোকে যদি কোশ্চেন করে যে 7:30 থেকে 7:30 থেকে, সরি ধর 7:40 থেকে যদি লেখা থাকলো, 7:30 থেকে বা 7:40 থেকে 8টার মধ্যে, তো এবারে আমার দুটো অ্যান্সার আসছে, একইভাবে আমাকে করতে হবে। বাট দুটো অ্যান্সার আসছে, আমি কোনটা নেব? এটা 7:30 বলেছে, 7:40 থেকে আমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই অ্যান্সারটা হবে 7:40 থেকে বললে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে জেনারেলি ওই 7:30টার পরে হলে প্লাসটা নেব, আর 7:30টা আগে হলে মাইনাসটা নেব। সমীর এইটা আগের দিন করেছিস, এইটা তোর রিভাইজ হচ্ছে। সমীর বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে না তোর? অঙ্কিতের ব্যাপারটা বোঝা গেল? না না, 40 না, 30, হাফ হাফ, মানে মোস্ট অফ দ্য কেসেস 90% কেসে এরকমই হয়। মাইনাস নেব, আর 7:30-এর পরে হলে প্লাসটা নেব, জেনারেলি এটাই হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তাড়াতাড়ি অঙ্কের জন্য। অঙ্কিত বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ অঙ্কিতা রিপ্লাই জন্য দাঁড়িয়ে আছি আমি, বলো ব্যাপারটা বুঝতে পারলি তো? তার মানে আমি কি বললাম, অঙ্কিতা সমেত আমি বিশ্বজিৎ এবং আবু আবু পায়েল এ সবাইকে বলছি যে এত সকল ছাড়, একটা প্লাস দিয়ে অ্যান্সার করবে, একটা মাইনাস দিয়ে অ্যান্সার করবে। প্লাস দিয়ে যখন আমি অ্যান্সার করছি তখন জেনারেলি আমার কি উত্তর বেড়েছে, 7:30টার পরের উত্তরটা বেড়েছে, আর এইটা জেনারেলি 7:30 বা তার আগের অ্যান্সারটা বেরোচ্ছে। তাহলে আমাকে যদি এই 7:40 থেকে দেওয়া হয়, আমি ডাইরেক্ট আমি প্লাসটা নেব। আর যদি এতটা বুঝতে অসুবিধা হয়, তোরা দুটোই প্রসেসে করবি, একটা প্লাস দিয়ে করবি, একটা মাইনাস দিয়ে করবি, যেটা হবে এই 7:40 থেকে 8টার মধ্যে, তাহলে নিশ্চয়ই এইটা বটে, এটা নিশ্চয়ই নয়, এটা 7:30-এ অ্যান্সার আসছে, তো আমাকে চেয়েছি 7:40 থেকে, তো অতএব এইটা হচ্ছে অ্যান্সার। আবু কোনো জিজ্ঞাসা আছে এর মধ্যে? নেক্সট পায়েল, তোদের তো এমনিতেই ক্লাসে হবে। নেক্সট নেক্সট বিশ্বজিৎ কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আগের দিন তুই তো সিরিজ, তাই না? হ্যাঁ একটুই বাকি আছে, যেগুলো ওগুলো আমি করেছি, জাস্ট এটা একটু রিভাইজের কারণে করলাম। আর নেক্সট বোমকেশ কিছু জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস কর। নয় চব্বিশ তো হয়ই নাই, মানে স্টার্টও হয় নাই। আমি সোমবারে তো পরীক্ষা নিয়ে নিই, কারণ পরীক্ষার জন্য একটু আমি ওয়েট করছি, কারণ অ্যাটলিস্ট এইগুলো নিয়ে এক্সাম নেওয়া দরকার। চল ঠিক আছে, আমি নর্মাল একটা রিভাইজ করে দিচ্ছি আজকে, ঠিক আছে? জল রেডি আছে? ঠিক আছে ঠিক আছে, বেশ। তাহলে এইটা আশা করছি কারোর কিছু জিজ্ঞেস নেই। বোমকে কিছু জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করতে পারিস, বল। বেশ, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার। না রিজনিং করাবো না আজকে, আমি নর্মালি আমি না এই ম্যাথটাই রিভাইজ করেছি, তো এদের মধ্যে যে চ্যাপ্টারগুলো হয়েছিল নর্মাল একটা কমন রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে?
বেশ, তোদের রিভাইজ করতে সুবিধা হবে। আর হ্যাঁ, সোমবার কিন্তু এক্সাম আছে, আমি অলরেডি তোদের লিখে দিয়েছি। সোমবার এক্সাম আছে, হ্যাঁ আমি লিখে দিয়েছি, মনে আছে না। আরেকটা ব্যাপার ছিল যেটা কালকে অর্ধেক পর্যন্ত হয়েছিল, একটু মতো বাকি ছিল যেটা, সেটা হচ্ছে যে যেখানে একটা ঘড়ি, ঠিক আছে, 12টা, 6টা, 3টে, 9টা, 1টা, 2টো, 4টে, 5টা, 7টা, 8টা। হ্যাঁ, কে কিছু বলছিস বল। এখানে না মলয় না কে ছিল, বেশ জয়েন হলো, তারপরে বুঝতে পারলাম না কি হলো, আমি জানি না, জয়েন করতে পারছি না কি ব্যাপার, আমি আর হোয়াটসঅ্যাপ খুলে দেখিও নি। হ্যাঁ, একবার খাতাটা দাও। তো এইখানে যে ব্যাপারটা হয়েছে, হ্যাঁ বল সমীর। জানিস তো, একবার জেনারেলি আমি যদি নতুন আমি যদি ওই সেন্ড করি লিঙ্ক, তাহলে পারমিশন নিতে হয়। তোরা এখন লেফট কর দেখ, আবার অটোমেটিক জয়েন হয়ে যাবে, পারমিশন নিতে হয় না। আমি ওইটাই কপি পেস্ট করে ফরওয়ার্ড করি, কিন্তু তবু আমি জানি না, তবুও দেখি আমি তোদেরকে সবাইকে বেশি অ্যাপ্রুভ করতে হয়, এরকম ব্যাপার। বেশ, ঠিক আছে, দেখে নেবো। তো যেটা বলতে থাকলাম, যে এর মধ্যে না 0 ডিগ্রি কখন হয়, জেনারেলি এই 12টার সময় মিনিটে কাটা ঘন্টা কাটা একসাথেই থাকে, এখানে 0 ডিগ্রি কোনো কোণ হয় না, তাই না? তো অনলি 12টার ক্ষেত্রে না সব সব ঘন্টাতেই 0 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়, কিন্তু এই যে 11টা থেকে 1টার মধ্যে অনলি একবারই হয়, সেটা হচ্ছে 12টাতে। বাকি 1টা থেকে 2টোর মধ্যে একবার হয়, 2টো থেকে 3টের মধ্যে একবার হয়। আমি এটা না সম্পূর্ণভাবে লিখে দিচ্ছি, যে 0 ডিগ্রি 12 ঘন্টায় 11 বার হয়। লিখে দিচ্ছি, দেখ এখানে নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, 0 ডিগ্রি কোণ, হ্যাঁ কি বলছিস সমীর? হ্যাঁ, নর্মালি 12 ঘন্টায় কতবার হয় বললাম? 11 বার। 0 ডিগ্রি কোণ 12 ঘন্টায় 11 বার হয়, ঠিক আছে। এবারে যদি কোশ্চেন আসে যে 9টা থেকে 3টে পর্যন্ত, মানে 9 কোশ্চেন আমি লিখছি, ঠিক আছে, এখানে 9 PM থেকে 3 AM, ঠিক আছে, মানে রাত 9টা থেকে সকাল 3টে পর্যন্ত কতবার 0 ডিগ্রি হবে, জিজ্ঞাসা চিহ্ন। আমাকে দেখতে হবে যে 12 আছে কি নেই এদের মধ্যে, 12 আছে কি নেই। 9টার মধ্যে কত ঘন্টা আছে? 9টা থেকে 3টে কত ঘন্টা? এদিকে 9 থেকে 3টে 12 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা, আর এখান থেকে 3 ঘন্টা, মানে 6 ঘন্টা, টোটাল 6 আওয়ার্স। হ্যাঁ, 6 আওয়ার্সের মধ্যে একটাই বাদ হবে, সেটা হচ্ছে 12টার ক্ষেত্রে। মানে তোকে সোজা হিসাব দেখে নিতে হবে যে 12 আছে কি নেই। আমি দেখছি 12 আমার এখানে একবার আছে, অতএব আমার ঘন্টা হচ্ছে ক ঘন্টা, TOTAL, টোটাল ঘন্টা সমান 6, আর 0 ডিগ্রি হবে সমান 12 আছে, ওই জন্য 6 - 1 মানে হচ্ছে 5 বার। বাস এইটাই অ্যান্সার, আর কাউন্ট করার দরকার নেই, তোর অ্যান্সার ডাইরেক্ট সঠিক জায়গায় আসবে। আবার যদি ধর কোশ্চেন আসে, নর্মালি তোরা কোশ্চেন করতে পারিস 3টে থেকে 9টার মধ্যে, এখানে কোথাও 12 নেই, এখানে পাক্কা হবে কটা হবে, এখানে তাদের 3টে থেকে 9টা 6 ঘন্টার মধ্যে 6 বারই হবে, 12 নেই। হ্যাঁ মানে হ্যাঁ মানে এখানে 12টা কাছে তো আসছে না, 3টে থেকে 9টার মধ্যে, মানে 3 AM থেকে 9 AM, এখানে 12 নেই। আমি কোশ্চেনটা লেখাচ্ছি, এই লাইনটা বোধহয় লেখা হয়ে গেছে, আমি লাইনটা মুছছি, ঠিক আছে, বেশ মুছে দিচ্ছি। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এইখানে একটা কোশ্চেন হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 3 AM থেকে 9 AM পর্যন্ত 0 ডিগ্রি কতবার হয়, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কতবার, 3টে থেকে 9টা পর্যন্ত 9 AM পর্যন্ত কত ঘন্টা আছে? জেনারেলি 6 ঘন্টা রয়েছে, 3 থেকে 6টা 3, না 6টা থেকে 9টা 3,
আর এখানে কি 12 আছে কি, আমি দেখবো যে 12 আছে কিনা। 12 তো নেই, অতএব 0 ডিগ্রি কতবার হবে, পাক্কা 6 বারই হবে। এটা হচ্ছে অ্যান্সার। এখানে 1 কেন মাইনাস, কারণ এখানে 12টা ছিল, যেখানেই 12 থাকবে সেখানে 0 ডিগ্রির ক্ষেত্রে 1 মাইনাস হবে। এটা হচ্ছে ব্যাপার। সময় বোঝা গেল ব্যাপারটা? বাকি বিশ্বজিৎ বুঝেছিস তো? কিছু জিজ্ঞাসা আছে বল। ঠিক আছে, নেক্সট অঙ্কিতা। ঠিক আছে, আবু আশা করি বুঝতে পেরেছিস। হ্যাঁ হ্যাঁ বল। কি হয়েছে বল পায়েল, বল। আচ্ছা, নর্মালি আমি একটা কোশ্চেন সবাইকে দিচ্ছি, ঠিক আছে? আমি এইটা মুছে পড়ে আমি এখানে একটা কোশ্চেন শুধু লিখছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি কোশ্চেন দিচ্ছি অনলি, মুছলাম এটা আমি। এবারে কোশ্চেন দিচ্ছি যে লিখ সব 6 AM থেকে 1 PM পর্যন্ত, 6 AM থেকে 1 PM পর্যন্ত 0 ডিগ্রি কতবার হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখে নেন 6 AM থেকে 1 PM পর্যন্ত অ্যান্সার বলার চেষ্টা কর। তারপর তাহলে আমাকে দেখতে হচ্ছে কত ঘন্টা আছে। তাহলে 6টা থেকে 1টা পর্যন্ত কত ঘন্টা? হ্যাঁ, জেনারেলি 7 ঘন্টা। আর 12টা আছে কিনা আমি অ্যান্সারটা একটু পরে বলছি। কত হলো পায়েল, কটা হচ্ছে অ্যান্সার? হুম, আমি একটু আগে কি বললাম, ওই জিনিসটা হিসাব রাখবি, দেখবি 12টা আছে কিনা। 12টা থাকলে একটা মাইনাস অবশ্যই হবে ঘন্টা থেকে। হ্যাঁ বল, কি নাম সমীর, কি কিছু জিজ্ঞেস করছিস? হ্যাঁ কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, 7, 8, 9, 10, 11, 12, 1, 7 ঘন্টা। হ্যাঁ পাক্কা 6 থেকে। হুম, বিশ্বজিৎ অ্যান্সার বল তোর। হ্যাঁ, পায়ের কথা হচ্ছে অ্যান্সার তোর। হ্যাঁ বল পায়েল। হ্যাঁ, মাইনাসটা কি জন্য হচ্ছে, কারণ মাঝে 12 রয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে? অঙ্কিতা তুই ঠিকই বলেছিলিস অনেক আগে, আমি শুধু অ্যান্সার দিচ্ছিলাম না, কারণ আমি চাইছিলাম সবার হয়ে যাক। বাকি আবু বোধহয় নিশ্চয়ই ঠিক করবি অবশ্যই। 6 বার। আমি ডাইরেক্ট লিখে দিলাম, অ্যান্সারটা করে দেখানো হয় কিরকম, 7 - 1 = 6 বার। এই হচ্ছে ব্যাপার। এখানে আবু তো ছিল একটু আগে। আবু বোধহয় অ্যান্সার করেছিস, তাই না? ওকে, বেশ, এইটা 0 ডিগ্রির ক্ষেত্রে হলো। আরো অনলি দুটো ডিগ্রি আছে, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি। আমি এবারে ওই দুটোর মধ্যে করাচ্ছি। আমি 0 ডিগ্রিটা মুছে দিচ্ছি, এরপর লিখছি আমি 180 ডিগ্রি ক্ষেত্রে, ঠিক আছে? বেশ, এটাই মুছে দিলাম। তাহলে 0 ডিগ্রি কি লিখেছিস তোরা, যে 12 ঘন্টায় কতবার হচ্ছে? 12 ঘন্টায় হচ্ছে 11 বার। তার মানে নিশ্চয়ই 24 ঘন্টায় থাকবে 22 বার নর্মালি, ব্যাস। তাই তো। সমীর, বুঝতে পেরেছিস? 12 ঘন্টায় থাকছে 11 বার, 24 ঘন্টা থাকবে নিশ্চয়ই 22 বার, ব্যাস ওইটুকুই ডবল। এবারে হ্যাঁ, এবারে কি লিখবো, যে 180 ডিগ্রি নেক্সট। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা কি? 180 ডিগ্রি হচ্ছে, এটাও সেই 12 ঘন্টায় 11 বার হয়। আমি দেখিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি কোণ, কয়কার মধ্যন কোণ 12 ঘন্টায় 11 বার হয় পূর্ণচ্ছেদ। তার মানে কি 24 ঘন্টায় 22 বার হয়। 24
ঘন্টায় 22 বার হয়। এবার এটার সম্বন্ধে ব্যাপার হচ্ছে যে কখন হয়, মানে কখন বাদ যায়। 12 ঘন্টায় তো 12 বার হওয়া উচিত, বাট 1 ঘন্টা কখন বাদ যায়। 0 ডিগ্রি ক্ষেত্রে আমরা 12টা ক্ষেত্রে দেখলাম, তাই না? আমি এবারে 0 ডিগ্রি কনসেপ্ট হলাচ্ছি, আমি এবারে 180 ডিগ্রিতে আসছি। 0 ডিগ্রি যে লাইনস গুলো আমি টেনেছিলাম ওগুলো মুছে দিচ্ছি। এটা আমি পুরোটা মুছে আমি ঘড়িটা এঁকে নিচ্ছি একবার। তো 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি মানে কি, হয় এরকম ভাবে সরলরেখা, না হয় এরকম ভাবে সরলরেখা। মানে সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি সোজা। কোণ হয় 6টার সময় হয় 180 ডিগ্রি, ঠিক? বেশ, আমাকে দেখতে হবে 6টার সময় মানে 6টার আশেপাশে কি আছে, 5 আছে আর 7 আছে। 5 থেকে 6 এই ঘন্টা এবং 6 থেকে 7 এই দুটো ঘন্টার মধ্যে দুবার হওয়া উচিত, বাট এইখানে দুবারের জায়গায় একবার হয়, সেটা হচ্ছে 6টায়। তার মানে আমাকে দেখতে হবে যে 180 ডিগ্রি ক্ষেত্রে, আমি লিখে দিচ্ছি স্টার লিখে, দেখতে হবে 180 ডিগ্রি এর ক্ষেত্রে মাঝে 6 আছে কি নেই, মাঝে 6 আছে না নেই এটা আমাকে দেখতে হবে। যদি থাকে 1 মাইনাস হবে, যদি থাকে তাহলে টোটাল ঘন্টা থেকে 1 মাইনাস হবে। TOTAL টোটাল, ঘ দন্তনট একার, ঘন্টা থেকে 1 বিয়োগ হবে, বয়সী অন্তস্থ গ বিয়োগ হবে অনুচ্ছেদ। দেখো রেকর্ডিংটি চলছে, এটা লিখে নে তাহলে না সুবিধা হবে, ভুলবিও নাই কখনো। হ্যাঁ, আচ্ছা আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? দেখ আমি লিখেছি এটা, দেখতে হবে, আমি ওখানে দাঁড়িয়ে দিলে দাঁড়া একটু বই হবে, দাঁড়া 1 মিনিট 1 মিনিট। দেখ এবারে বুঝতে পারছিস, দেখ সবই বুঝতে পারছিস তাই তো এবারে? হ্যাঁ, কারণ ওটা এই লাইনটাকে আমি আড়াল করে দিলাম, অবশ্য লিখে নে এখনই তোরা। ওকে ওকে, বেশ, সরে গেলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে দেখতে হবে 180 ডিগ্রি ক্ষেত্রে মাঝে 6 আছে কি নেই, যদি থাকে তাহলে টোটাল ঘন্টা থেকে 1 বিয়োগ করতে হবে। আমি বলে তো কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি, না হলে অবশ্যই বলবি, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, বেশ, মুছে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, না না, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু 12 থাকলে 0 ডিগ্রির ক্ষেত্রে 1 মাইনাস হবে, 180 ডিগ্রির ক্ষেত্রে 1 মাইনাস হবে না। এটাও দেখতে হবে যে 6 কার জন্য, 180 ডিগ্রির জন্য 6, আর 12 কার জন্য, 0 ডিগ্রির জন্য। আমি একটু আগে 0 দেখাচ্ছিলাম, ওইখানে 12 ছিল। ওকে, তো আমি কোশ্চেন দিচ্ছি একটা, কোশ্চেন হচ্ছে লিখ যে 2 AM থেকে 7 AM পর্যন্ত, 2 AM থেকে 7 AM পর্যন্ত 180 ডিগ্রি কোণ কতবার হবে? 180 ডিগ্রি কোণ কতবার হবে জিজ্ঞাসা ছিল। আমি সবার অ্যান্সার হয়ে যাবো বলবো, এটা অবশ্য পারবে অনেকেই আগের মতোই। দেখতে হবে মাঝে 6 আছে কিনা, 6 থাকলে 1 ঘন্টা বাদ হবে। হ্যাঁ, তাহলে এমনিতেই 2টো থেকে 7টা পর্যন্ত এমনিতেই আমার 5 ঘন্টা হচ্ছে, 2টোর পর 3 4 5 6 7 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই মাঝে আবার 6ও আছে, তাহলে 1 মাইনাস মানে 4 অ্যান্সার। হ্যাঁ, 4 হবে, তাই না? হুম 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 হুম। নেক্সট, এখানে পায়েল বুঝতে পারি ব্যাপারটা আগের মতোই। হ্যাঁ, মানে আগে দেখছিস যে 0-র ক্ষেত্রে 12 আছে কিনা, 180-র ক্ষেত্রে 6 আছে কিনা।
বাকি সমীর বিশ্বজিৎ বুঝতে পেরেছিস বোধ হয়। তাহলে অ্যান্সার আমি লিখছি, অ্যান্সার কি হবে, টোটাল কত ঘন্টা, 2টো থেকে 7টা হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা মাইনাস 1 মানে হচ্ছে 4 বার পূর্ণচ্ছেদ। আবু আশা করি বুঝতে পেরেছিস, আবু আছে কি দেখি, হ্যাঁ রয়েছিস তো। বাকি ব্যোমকেশও বুঝতে পারছি, এটা ইজি করে গোটাটাই। কি আরো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি। হ্যাঁ আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ ওকে ওকে দেখি দেখে নিচ্ছি আসছি। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোরা ওটা অ্যান্সার করে দেখা। আমি এটা চেঞ্জ করে দুটোর জায়গায় আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি 7 AM থেকে 7 AM থেকে 7 AM থেকে 1 PM, 7 AM থেকে 1 PM পর্যন্ত 180 ডিগ্রি কোণ কতবার হবে জিজ্ঞাসা ছিল। তোরা এটা অ্যান্সারটা করে দেখা। আমি দেখে জল খেয়ে নিচ্ছি, কটা বাজছে, হ্যাঁ জল খেয়ে নিচ্ছি, না একটু পরে জল খাবো। হ্যাঁ এখানে তো তাহলে 6 নেই, আর সাথে পর 8 9 10 11 12 1 বাক্কা 6 বার। ওকে এখানে তো 6 নেই, অতএব অ্যান্সার হচ্ছে, অ্যান্সার কি হবে 6 বার, 6 বার। বেশ আমি এবার আরেকটা করাচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি হলো, 0 ডিগ্রি হলো, এবার হচ্ছে 90 ডিগ্রি। আমি এই দুটো মুছছি আর 90 ডিগ্রি করছি, বেশ মুছে দিলাম। এবারে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিটা মানে কি হয়, প্রতি ঘন্টায় 2বার হয়, বাট 12 ঘন্টায় হবে 22 বার। 12 ঘন্টায় হওয়া দরকার 24 বার, বাট 12 ঘন্টায় হচ্ছে কটা, 22 বার। তাহলে এখানে কত ডিগ্রি এবারে লিখবো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি 12 ঘন্টায় 22 বার হয়। 90 ডিগ্রি 12 ঘন্টায় 22 বার হয়, আর 24 ঘন্টায় 44 বার। ও মানে এটা এবং লিখি, এবং লিখে বুঝতে পারবি, এবং 24 ঘন্টায় 44 বার হয়। এটা হচ্ছে ব্যাপার। তো এই যে 12 ঘন্টায় 22 বার হচ্ছে, প্রতি ঘন্টায় 2বার করে হয়, কিন্তু কোনখানে মার খাচ্ছে, এই যে 90 ডিগ্রিটা মার খায় কোথায়, আমি এটা 6 ঘর ছিল, 6টা আমি মুছছি। কোশ্চেন হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে কোথায় মার খাচ্ছে, 90 ডিগ্রি কোনখানে হয়, 90 ডিগ্রি জেনারেলি 3টের সময় হয় আর 9টার সময় হয়, বাকি সব অনেকগুলোতে হয়, কিন্তু এই এই জায়গাটাতে মার খায়, মানে নিশ্চয়ই আশেপাশে, মানে এইখান থেকে হওয়ার কথা দুটো, এই সরি 4টে, মানে এখানে 8টা থেকে 9টার মধ্যে দুটো, 9টা থেকে 10টার মধ্যে দুটো, 4টে হওয়া দরকার, হয় কটা, দুটো হয়, আর এইখান থেকে 2টো থেকে 4টের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। মানে 2টো থেকে 3টে হচ্ছে 1 ঘন্টা, 3টে থেকে 4টে হচ্ছে 1 ঘন্টা, এখানে 2টো ঘন্টায় 4টে হওয়ার কথা, তার বদলে 2টো হচ্ছে, এখানেও 4 ঘন্টাতে 2টো হচ্ছে, তো ওই জন্য টোটাল 2টো কমে যাচ্ছে, মানে 22 বার হচ্ছে, আর কিছু না। ওকে তাহলে এখানে কোশ্চেন কিরকম ভাবে লিখবি,
এই যে 8টা থেকে 10টা, 8টা থেকে 10টাতে এইখানের মধ্যে অনলি 9টাতে আমি একটা জিনিস ভুল বললাম, যে এই সংখ্যাগুলো 2টো থেকে 4টের মধ্যে আর 8টা থেকে 10টার মধ্যে শুধুমাত্র এখানে 9টার ক্ষেত্রেই হয় 90 ডিগ্রি, এখন 3টে ক্ষেত্রে, মানে 2টো থেকে আমি লিখে দিচ্ছি 2টো থেকে 4টের মধ্যে এবং 2টো থেকে 4টের মধ্যে এবং 8টা থেকে 10টার কোনখানটা রিফ্লেক্ট হয় আমি দেখে নিচ্ছি, ওই আর লিখবো না। হ্যাঁ চল, কোনো না দেখা যাবে। এবং 8টা থেকে 10টার মধ্যে, তাহলে 2টো থেকে 4টের মধ্যে এবং 8টা থেকে 10টার মধ্যে অনলি একবার করে একবার করে 90 ডিগ্রি হয়। এই হচ্ছে ব্যাপারটা, অনলি একবার করে 90 ডিগ্রি হয়, বাকি সব জায়গায় দুবার করে হয়। তাহলে আমি কি দেখে নেবো যে এখানে 3 এবং 9 আছে কিনা। আমি কোশ্চেন লেখাচ্ছি একটু পরে, এখন এটা লিখে নে, এটা দাঁড়িয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। হ্যাঁ লিখে নে তোরা এটাকে। আশা করি লেখা হয়ে গেছে। আমি এটা মুছে দিচ্ছি, এটাকে আরেকটু শর্ট মানে সিম্পলিফাই করে লিখলে কি হবে আমি ওটাও লিখে দিচ্ছি। লিখ, মাঝখানে 3 বা 9 থাকলেই একটি 90 ডিগ্রি কম হবে। পূর্ণচ্ছেদ, এটা হচ্ছে এক কথায় 90 ডিগ্রি ক্ষেত্রে কি মাঝখানে 3 বা 9 থাকলে একটি 90 ডিগ্রি কম হবে। সমীর এই লাইনটা বোধহয় বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি এবারে কোশ্চেন দিচ্ছি, এই লাইনটাই মেন, ওই আগের লাইনটা না লিখলেও হতো, এই লাইনটা যথেষ্ট সিম্পলিফাই ভাবে লেখা আছে। এবার আমি কোশ্চেন দিচ্ছি একটা, কোশ্চেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 3 বা 9 আছে কিনা আমাকে দেখতে হবে 90 ডিগ্রি। আমি কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেন দেখে তোরা বুঝতে পারবি। কোশ্চেন লিখ, আমি দিয়েছি যেমন হচ্ছে 2টো থেকে 7টা পর্যন্ত, 2 AM থেকে 7 AM পর্যন্ত, 2 AM থেকে 7 AM পর্যন্ত কতবার 90 ডিগ্রি কোণ হবে জিজ্ঞাসা ছিল। মাঝখানে প্রথম কথা হচ্ছে যে মাঝখানে 3 বা 9 থাকলে 190 ডিগ্রি কম হবে। বাকিগুলিতে প্রতি ঘন্টায় দুবার করে হবে। বাকিগুলিতে প্রতি ঘন্টায় দুবার করে 90 ডিগ্রি হবে। ব্যাস পূর্ণচ্ছেদ। তার মানে এখানে 2টো থেকে 7টা পর্যন্ত ক ঘন্টা হচ্ছে 3 4 5 6 7, মানে 5 ঘন্টা, মানে হওয়া দরকার কত 5 গুণ। হ্যাঁ বল, আমি এখন দাঁড়িয়ে দিচ্ছি দাঁড়া। এই দেখ বাকিগুলিতে প্রতি ঘন্টায় দুবার করে 90 ডিগ্রি হবে। যেমন যেমন এখানে হচ্ছে 2টো থেকে 7টা পর্যন্ত হয় ক ঘন্টা 5 ঘন্টা হয়,
জেনারেলি হওয়া দরকার 5 × 2 10 বার, বাট এখানে আমার না 2 থেকে 7টার মধ্যে দেখ আমার কিন্তু 3 আছে, 3 আছে যখন, তখন ওই জন্য -1 মানে হচ্ছে 9 বার। সবই বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, না আবু 11 বার নয়, 9 বার হবে অ্যান্সার। ওকে, 2 থেকে 7টা পর্যন্ত ক ঘন্টা হচ্ছে বল? 5 ঘন্টা। 5 ঘন্টা হচ্ছে, আমি কি বলেছি, প্রতি ঘন্টায় বাকিগুলোতে 2 বার করে হবে, তাই না? তাই তো, 1 ঘন্টার জন্য 2 বার হবে, 1 ঘন্টায় 2 বার, 5 ঘন্টায় কতবার হবে? 10 বার, বাট আমার এখানে আবার মাঝে 3ও আছে, আমার -1, তাহলে হচ্ছে 9 বার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, 9বারই হচ্ছে অ্যান্সার। আবু বোঝা গেল ব্যাপারটা? তুই যোগ করে ফেলেছিস। তো ওইটা কতবার হচ্ছে তাহলে অ্যান্সার? 9 বার হচ্ছে, তাই না? হ্যাঁ, এর আগে কি হচ্ছিল বল? ওগুলো না একটা করে ছিল, ওগুলো দেখ 12 ঘন্টায় 11 বার লেখা আছে, দেখ অনলি 90 ডিগ্রি না, প্রতি ঘন্টায় 2 বার আসে। আবু বোঝা গেছে? হ্যাঁ বল। হ্যাঁ, আমি বলছি কি লেখা আছে, মাঝখানে 3 বা 9 থাকলেই একটি, অনলি একটি, ONLY, অনলি একটি 90 ডিগ্রি কম হবে, বাকিগুলিতে প্রতি ঘন্টায় 2 বার করে 90 ডিগ্রি হবে। হ্যাঁ বল। আচ্ছা, এটা কম কম হবে, তাই না? হ্যাঁ, আবু কিছু জিজ্ঞেস করছি, বল। হ্যালো আবু, কি জিজ্ঞেস করছিস বল, জিজ্ঞেস করতে পারিস বল। হুম, বুঝতে পারছি না, একবার লিখে লিখে দে, একবার ইংলিশে লিখে দে, ইংলিশ বাংলাতে, মানে শুনতে পাচ্ছি না ব্যাপারটা, আরেকবার বল বল, যদি শুনতে পাই তো বল। আহ, কিছু বলছিস কি আবু, জিজ্ঞেস করছিস কিছু, বা সুমির বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আবু কিছু বলিস নি, তাই তো, বেশ। অঙ্কিতা, বুঝতে পেরেছিস ব্যাপারটা, এখানে 90 ডিগ্রি ব্যাপারটা? অঙ্কিত সাহা লেট, কোনো ব্যাপার না, দেখ আচ্ছা আমি আরো বলে দিচ্ছি ব্যাপারটা কিরকম হচ্ছে। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি প্রতি ঘন্টায় 1 বার করে হচ্ছে, 90 ডিগ্রিটা প্রতি ঘন্টায় 2 বার করে হচ্ছে। এটা এটা কখন হবে না, 0 ডিগ্রি যখন লেখা থাকবে, 12 থাকলেই 0 ডিগ্রি ওখানে একটা কমে যাবে, আর 6 থাকলে একটা 80 ডিগ্রি কমে যাবে, 180, আর 90 ডিগ্রি ক্ষেত্রে 3 বা 9 দেখতে হবে আমাকে, এটা হচ্ছে ব্যাপার। যদিও এই জিনিসগুলো লিখেছিস। আমি আর একটা কোশ্চেন দিচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে? আমি এবার কোশ্চেনটা আমি পাল্টে আমি দিয়ে দিচ্ছি, যে 2 PM থেকে 2 AM থেকে 10 AM, 2 AM থেকে 7টা 10 AM, এটা 10 AM লিখে দিলাম। এই কোশ্চেন অ্যান্সারটা কর, 2 থেকে 10টা পর্যন্ত কতবার 90 ডিগ্রি কোণ হবে? অ্যান্সারগুলো করার চেষ্টা কর, আমি তো এবারে একটু জল খেয়ে নিচ্ছি। পায়েল, করার চেষ্টা কর, দেখছি কিরকম পারছিস। হ্যাঁ হ্যাঁ, বল, কিছু বলছিস? আমি জল খেয়ে তারপর দেখছি, হ্যাঁ কতবার, আমি এখন অ্যান্সারটা জানিও না, তোরা দেখ, করার চেষ্টা কর। জল, দাঁড়া, আমি জল খেয়ে বলছি, হ্যাঁ দেখে নিচ্ছি।
তাহলে ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে দেখবো কত ঘন্টা আছে, 2টো থেকে 10টা পর্যন্ত, 3 4 5 6 7